নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে হাই অ্যালার্ট জারি, সীমান্ত এলাকায় বিএসএফ এর সতর্কতা ও নিরাপত্তা বৃদ্ধি। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচি কাছাড় জেলা বিজেপির। উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজার প্রতিমার কাঠামোয় খিল পড়ালেন গণধীশ আনন্দজি মহারাজ। শিলচর তরুণী রোডে দলবদ্ধ হামলায় আহত ব্যক্তি, থানায় মামলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবসে মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। এবারে সংবাদ বিস্তারিত। বাংলাদেশে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের অসম আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এবং আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের যৌথভাবে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিএসএফ সীমান্তবর্তী লাফাশাইল এলাকা থেকে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে আবারও সুতারকান্দি সীমান্তে স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে করিমগঞ্জ শহরে আন্তর্জাতিক সীমান্তে কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট, সুতারকান্দি স্থলবন্দর, লাফাশাইল সীমান্ত। থমথমে পরিস্থিতি, বিএসএফ এর কড়া পাহারা চলছে জেলার সবকটি সীমান্তে। সীমান্ত পেরিয়ে যাতে অনুপ্রবেশ না ঘটে সেই জন্য অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হচ্ছে এই অংশে। যদিও বিএসএফ এর দাবি দুদেশের সীমান্তের পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। গ্রামবাসীরা জানান বর্তমানে তাদের এলাকায় শান্তি বিরাজ করছে। আমরা লাগি বিএসএফ খুব সুরক্ষিত দিতরা 16 ব্যাটালিয়ান 16 ব্যাটালিয়ান আমাদের খুব সুরক্ষিত দিচ্ছেন। আর আমরা খুব সুরক্ষিত আছি বিএসএফ থাকা হিসাবে, তার কারণে আমরা খুব সুরক্ষিত আছি। আর আমরা খুব খুশি আছি বাংলাদেশের থাকি আমরা কাছে কোনো প্রভাব পড়েন না, আমরা কোনো অসুবিধা হন না। বিএসএফ আছে, 16 ব্যাটালিয়ান আছে, সাবজি আসন সব আসন। এর লাগি টহলদারি খুব বেশি, খুব ভালো। ওর 15-20 জনের টহলদারি দিতরা সব সময়। আমরা দিনে রাত 24 ঘন্টা আমরা টহলদারি দিতে আছে বিএসএফ ব্যাটালিয়ান 16 ব্যাটালিয়ানে। জায়গার নাম নর্থ লাফাশাইল। এখানে 63 ফ্যামিলি আছে। নো ম্যান্স ল্যান্ডের ভিতরে 63 ফ্যামিলি আছে, বুঝছেন না। আমরা কোনো অসুবিধা হন না, আমরা এটা কিছু বুঝতেও পারি না। আমরা যেমনি চলি আর এমনি চলি আর আমরা আরো ভালো চলি। কাছাড় জেলায় শুরু হলো হর ঘর তিরঙ্গা 2024 কর্মসূচি। কাছাড় জেলা বিজেপি 7 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করবে। জাতীয় নাগরিকদের হৃদয়ে তিরঙ্গার একটি বিশেষ স্থান রয়েছে। এই উদ্যোগের পেছনের ধারণা হলো মানুষের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি জাগানো এবং ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে সচেতনতা প্রচার করা। বুধবার শিলচর কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় এ কথা জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অভিযানের ইনচার্জ সৈকত দত্ত, জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর চামেলি পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের সাংবাদিক সম্মেলনের যে উদ্দেশ্য আমাদের, আগামী 15ই আগস্ট 78 বছর পূর্ণ হতে যাচ্ছে, সেটাকে সামনে নিয়ে আমাদের কিছু কার্যক্রমসূচি দেওয়া হয়েছে। সেই কার্যসূচিতে আছে আমাদের 9 তারিখে আমাদের মণ্ডলে লেভেল সভা হবে সব প্রতিটি মণ্ডলে। আর 11, 12, 13 এই 3 দিন তিরঙ্গা যাত্রা হবে। যুব মোর্চা আমাদের যে জেলা আছে সেই জেলা কমিটি করবে, তারা বাইক নিয়ে তারা মণ্ডলে তারা পরিক্রমা করবে, প্রায় 10 কিলোমিটার তাদেরকে দেওয়া হয়েছে। 12-13তে আছে আমাদের ফ্রিডম ফাইটার যারা আছে তাদেরকে আমরা অভ্যর্থনা দেওয়ার জন্য, সেই কাজটা করবেন আমাদের ওবিসি মোর্চাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর 13-14 আছে আমাদের যে স্ট্যাচু আছে, স্বাধীন সংগ্রামী যে স্ট্যাচু আছে সেইগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে দেওয়ার জন্য সেটা হচ্ছে কিষাণ মোর্চাকে দেওয়া হয়েছে দায়িত্ব। আর 14 তারিখে আমাদের বিভাজন বিভীষিকা, এই তার আগের দিন আমরা সবাই জানি এটা, সেদিন আমরা আমাদের এখানে একটা বক্তা আসবেন করিমগঞ্জ থেকে,
তারপর আমরা জেলা কমিটির প্রত্যেক কার্যকর্তা পদের সদস্য শিলচর মণ্ডলকে নিয়ে সবাইকে নিয়ে আমরা একটি মৌন মিছিলে আমরা বেরোবো। আর 15 তারিখে আমরা আপনাদের মাধ্যমে আমার কাছাড় জেলার প্রত্যেকটি নাগরিক জাতিবর্ণ নির্বিশেষে যাতে প্রত্যেকে আমরা ভারতবর্ষের স্বাধীনতার সেই যে আমাদের তিরঙ্গা যাত্রা সেটাতে আমরা সবাই সামিল হই, সবাই যেন বাড়িতে লাগাই এই অনুরোধ রাখলাম। আর আমরা বিশেষ আর্থিক কার্যসূচি দিয়েছি যে আমাদের যারা মহিলা মোর্চা আছে তাদেরকে আমরা দিয়েছি যে তারা প্রতিটি বাড়িতে যারা ছোট ছোট যারা বাচ্চা আছে তাদেরকে দিয়ে ওই বাড়িতে যাতে ফ্ল্যাগ হোস্টিংটা হয়, কারণ নতুন প্রজন্ম যাতে এই যে স্বাধীনতার যে দিবসটাকে যাতে ওরা মনে থাকে সেই ব্যবস্থাটা আমার দল নিয়েছে। আমরা এটা কাজ করব, এই জন্য আজকে পথে। পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রতীক্ষায় একের পর এক দিন গুনছেন বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের দর্শনার্থীরা। এবার উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার পুজোয় কি চমক দেখাবে, যার শুরুয়াত করলেন স্বয়ং শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। বুধবার শুভ লগ্নে প্রতিমার কাঠামোয় খিল পড়ালেন। একই সঙ্গে মণ্ডপের ঈশান পোতা হল তার শ্রীহস্ত দিয়ে। সর্বজনীন দুর্গাপূজা কমিটির আমি উপদেষ্টাতে আছি। আমাদের পাড়ায় এত সহযোগিতা, যার ফলে সবার সহযোগিতার জন্য আজকে আমরা এই বড় বিগ বাজেটের পুজো করতে পারি। মহিলা, পুরুষ, যুবা সবাই সাহায্য করে। বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে, ওনাদের বদান্যতায় আজকে আমাদের পূজাতে এত ভিড় হয়। ওনারা আমাদের অনেক আমাদের ইয়ে করেন। ওনারা পূজার সময়ও আমাদের খবর আনন্তর নেন, ভুল হলেও ওনারা ধরিয়ে দেন। আমরা যেভাবে পারি চাই ভুল শুদ্ধ করে কাজ করতে। ভুল হতেই পারে, এত বড় বিশাল আয়োজন। যদি আমাদের ভুল ত্রুটি হয় সবার কাছে অনুরোধ থাকবে ওনারা আমাদের ধরিয়ে দিবেন, পরবর্তীতে আমরা এটা শুধরে নেবার চেষ্টা করব। আর বিশেষ কিছু বলছি না, এবার আমাদের বিশাল আয়োজন। আমাদের মায়ের মূর্তি ক্রিস্টাল স্টোন দিয়ে হবে। এখানে রাম মন্দিরের শুধু চূড়াটা হবে, তার ভিতরে রাম থাকবেন। যেরকম অযোধ্যাতে রামের ইয়ে হয়েছে ঠিক সেম এই ধরনের মূর্তি থাকবে। ওনার চৌকো লড়বে, আশীর্বাদ দেবে মানুষদের যেভাবে এখানে দেয়। মায়েরও ত্রিনয়নী থেকে আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয়াতে মন্দিরের আমরা ওপেনিং করব, চেষ্টা করছি আমরা, সেইটাই লক্ষ্য নিচ্ছি। ভিড়কে যাতে দুদিন একদিন আগে করলে মানুষ একটু আগে দেখতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। দশমীর পর মণ্ডপ আমরা চাই না, যদি প্রশাসনে পারমিশন দেয়, প্রদর্শনীর জন্য পারমিশন দেয়, আমরা লক্ষ্মী পূজা পর্যন্ত দিতে পারি। পারমিশন আমরা পাই, না পেলে আমরা দশমীর পরের দিন আমরা মণ্ডপ। মঙ্গলবার রাতে দলবদ্ধ হামলায় আহত হলেন এক ব্যক্তি। শিলচর তরুণী রোডে সংঘটিত হয়েছে ঘটনাটি। জানা গেছে মঙ্গলবার রাতে তরুণী রোডে এক বাড়িতে গিয়েছিলেন আলিম উদ্দিন বরবুইয়া নামে এক ব্যক্তি। হঠাৎ উপস্থিত হয় একটি দুষ্কৃতিকারী দল। প্রথমে এক ব্যক্তি আলিমকে ভদ্রভাবে ডেকে আনে, তারপর চড়াও হয় তার উপর। বেধড়ক মারধর করে আলিমকে রাস্তায় ফেলে চলে যায় দুষ্কৃতিকারীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাঙ্গেরখাড়ি আউটপোস্টের পুলিশ। এরপর পুলিশ আহত অবস্থায় তালিম উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। আমি আমার ফ্যামিলিরে লইয়া থাকতাম রাঙ্গেরখাড়ি তরুণী রোড বাড়া। সুমন দাস আমার হলো ছোটো ভাই। সুমন দাস, লক্ষ্মীমণি চাষা, বাবলি দাস, বন্দনা দাস, আর একটা ছেলে আছে, এই ছেলেটার নাম আমি জানি না, তারাও উপরে আমার সন্দেহ। মানে কয়েকদিন আগে আমার লোক ঝগড়া করছে, ওই সময় প্রতিবাদের সময় মনিদায় আটকাইছুন, আলিমুদ্দিন বড় ভাইয়া আটকাইছুন আমারে। কইছুন কিতা না তাইরে কিতালি তোমরা মারধর করিয়া করতে জিনিস আইয়া নিতা। আমি আছি তাইর পিছে, তাই আমার মেল খান আমি আছি তাইর পিছে। ওই কারণে আজকে তারা খিস মিটাইছে। আমি তো জানি না তারা যে কিসা করেনি কিতা করেনি, আমি জানি না। আমি তো আমরা ডাকাইয়া আনছি, বলে স্যার আপনার ঘরও নি না ডিউটি শেষ নি। তাই বুঝে হয় আমার ডিউটি শেষ। মানুষ কারে ডাকাই আনছেন, কারে মারপিট করবেন? আলিমুদ্দিন বড় ভাইয়া রে। তার বাসা কোন জায়গা?
টান বাসা আমার জানা মতন আতাল বস্তি। আতাল বস্তি কোনোদিন টান বাসাতে আমি গেছি না। আমার আপনার লগে পরিচয় কিরম টান? আমার টান লগে পরিচয় শুক্তারা এনজিওর মধ্যে পরিচয়। আমরা একসঙ্গে কাজ করি, সমাজসেবার কাজ করি শুক্তারা এনজিও। এখন কি হয়েছে ঘটনাটা? এখন ঘটনা হয়েছে তাই নিয়ত কাজ করুন, সিকুনা অঞ্জিসিত কাজ করুন। তা আমি বলছি স্যার আপনাকে তার কাজ শেষ নেই, যদি শেষ হয় তো একটু আইন নাম করো অসর তাই না আইসুন, সুন্দর কথা আইসুন। আর পরে আমার খাতা মেনটেন করে দিছুন। এই সময় করে আসলে আমার লগে সজল রয়, তারপরে সাবিত্রী রয়, সোনালী মদক, আমি আসলাম। আমরা এটা কাজও শেষ করিয়া আমরা একটু লুড্ডু খেলাতে আসলাম। এই সময় আমার ঘর মালিকের বড় দাদা আইয়া ডাক্তার এনেছেন, বলে দাদা একটু আইন না শুনুন না। তো আমি ওইটা বলে কোনো কাজ নেই দাদা, বলছি না তার লগে একটু কাজ আছে। তে তার নিজে নামায় যাওয়ার পরে দেখা যায় কয়েকজন মানুষে বেরিয়ে লইছুন তান্ডে মারিয়া আজারি মারা শুরু করছেন গেটের সামনে। আলিমুদ্দিন বড় ভাইয়ারে কয়েকজন মানুষ আমার যারা উপরে যে সন্দেহ এরা মনে জড়িত আছে। এটা তারা কেবল চিনছিল যারা মারছে, মানুষের মুখ দেখা গেছে না, এখানে আমার গেটের বাইরে বা করতে দিছে না। খেয়ে দিছেন ওই যারা মানুষ আছে এরা আমার গেটের ভিতরে বাইরেতে দিছে না। তখন আপনি কি থানাতে এফআইআর দিছিল? ওই আমি থানাতে এফআইআর দিতাম। আর তাই কেন এখন বর্তমানে আলিমুদ্দিন বড় মেডিকেল গেছে, কন্ডিশন কিরকম আমি জানি না। হইতো তাই আমার বাবার সমান বড় ভাই, হিন্দু মুসলিম আমার কাছে কোনো পরিচয় নাই। তাই খুব ভালো মানুষ। আমি চাই ন্যায়ের বিচার হইতো। যারা মানুষের এমন কাজ করছে এরার উপরে খারাপ হইতো, অ্যাকশন হইতো। 22শে শ্রাবণ বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন বলেন, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক, বহু গুণে গুণান্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। নমস্কার। আজকে 22শে শ্রাবণ। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শিলচরের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মণ্ডল থেকে এসে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের ছিলেন না, আমরা জানি যে বিশ্বের একজন সুপরিচিত লোক, যার সংস্কৃতি শুধু তিনি পয়েট ছিলেন তা না, গোটা বিশ্বে তার যে একটা ভালোবাসা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। ওনার প্রয়াণ দিবসে যখন আমরা লক্ষ্য করেছি 1941 ইংরেজিতে কলকাতায় তার মহোদয় হাউস ছিল, তখন যে মানুষের ঢল, সেই ঢল থেকে তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বকবি হিসাবে। একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সঙ্গীত, সেই দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা, তার যে মূর্তি, সেই মূর্তিকে এইভাবে অবমাননা করা হয়েছে। কিন্তু সেটাও আমরা পরিলক্ষিত করেছি যে রবীন্দ্রনাথের কিন্তু জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে সেটা অনেক জনপ্রিয় উনি, আর বাংলাদেশের লোক সবসময় রবীন্দ্রনাথকে স্মরণ করে থাকেন। কিন্তু যারা দুষ্কৃতিকারীরা এইভাবে করেছে সেটা একটা অশনি সংকেত। আমরা লক্ষ্য করেছি যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, সুভাষচন্দ্র বসুর মূর্তিকেও ওনারা অবমাননা করেছেন। এই ঘটনার আমরা ধিক্কার জানাই, আর সাথে সাথে অনুরোধ রাখি যে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আর আবারও সেখানে যাতে প্রতিষ্ঠিত করা হয়, তার জন্য অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ সবাই যাতে এগিয়ে আসে, তার জন্য আমি অনুরোধ করছি। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর 2024-25 রোটারি বর্ষের নতুন সভাপতি হিসেবে জয়জিৎ বিশ্বাস দায়িত্বভার গ্রহণ করলেন। ওই দিন বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। গত 4 আগস্ট শিলচর কাছাড় ক্লাবে 7ম অভিষেক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সভাপতি মূলচাঁদ বৈদ নতুন সভাপতি হিসেবে জয়দীপ বিশ্বাসের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে রোটারি ডিস্ট্রিক্ট 3240 এর সদস্য প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর নীলেশ আগরওয়াল, সম্মানিত অতিথি রোটারি ডিস্ট্রিক্ট 3240 জোন 15 এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডক্টর অরুণাভ চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর বিগত 6 বছর থেকে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
এদিনের অনুষ্ঠানে ক্লাবের স্মরণিকা বরাক সম্পদ উন্মোচন করা হয়। তাছাড়া 5 জন দিব্যাঙ্গকে নতুন শ্রবণ যন্ত্র প্রদান করা হয়। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহর জুড়ে চুরির উপদ্রব ক্রমাগত বেড়েই চলেছে। নিরাপদ ও শান্তিতে রাত কাটাবার দিন এখন আতঙ্কে কাটছে। গতকাল রাত শিলচর বিবেকানন্দ রোডে পরপর 3টি বাড়িতে নিশি কুটুম্ব হানা দেয়। নিবেদিতা লেনে পার্থপ্রতিম দেবরায় ও গিরবান চক্রবর্তীর বাড়িতে রাত 3:30 নাগাদ চোর বাড়ির গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে পার্থপ্রতিম দেবরায়ের বাড়ি থেকে 2টি দামি মোবাইল সেট সহ কিছু জিনিসপত্র তুলে নিয়ে যায় এবং জগদীশ বসু লেনে সেই সময়ে আরেকটি চুরির ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার পর পুলিশে চুরির সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে। এই মুহূর্তে আমরা CNN 24 এর পক্ষ থেকে এসছি নিবেদিতা লেনের পার্থপ্রতিম দেবরায়ের বাড়িতে। এখানে গতকালকে রাত্রে আমরা জানি বিগত বেশ কয়েক মাস ধরে শিলচরের জনগণ আতঙ্কিত, রাত্রের নিশি কুটুম্বের হানা এবং এই চোরের উপদ্রবের জন্য শঙ্কিত শিলচরের জনগণ। প্রশাসনের চেষ্টা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা বারবার হচ্ছে সেটা নিয়ে একটা বিরাট বড় বিষয়ের সৃষ্টি হয়েছে। কি হয়েছিল ঘটনাটা একটু সামান্য বিস্তারিতভাবে যদি বলেন এবং কি চুরি হয়েছিল? তখন তো খুব বৃষ্টি হচ্ছিল, এদিকে সাউন্ডটা বেশি পাওয়া যায়নি, ওই দিকেই ঢুকেছে দরজাটা, গ্রিলটা মানে একদম ইয়ে করে ভেঙে, তারপর দরজাটা ওই কি একটা ইয়ে দিয়ে লোহার রড দিয়ে দরজাটাও ভেঙেছে, সিকিউরিটি সব ভেঙে ঢুকেছে। তারপর ঢুকে আমরা তো ভিতরে করে একটা সাউন্ড মানে একটা শব্দ মতো পেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি। তারপর আমি মানে জায়গা জায়গা ভাবে একটু চোখটা আমার খোলাছিল, আর ওই দিকে একটা লোক এইরকম শুয়ে শুয়ে বিছনার সাইডের দিকে, সঙ্গে সঙ্গে চিৎকার করলাম। তারপরে একদম আমার মিসেসও উঠে গেল, ও চিৎকার করলো, সবাই আমার ছেলে উঠে গেল, চিৎকার ও বাতাসের মধ্যে চলে গেল। মানে কোনো ধরার ধরলে তো ওরাতে ইয়ে ছিল, রোড ছিল, মানে আক্রমণ করতে পারতো। কি চুরি করে নিয়ে গেছে? 2টা মোবাইল নিয়েছে। 2টা মোবাইল না? আচ্ছা, একটা আইফোন আর একটা স্যামসাং। এটা এই সম্প্রতিকালে কি এটা কি প্রথম আপনার বাড়িতে? আমার লাইফের মধ্যে ফার্স্ট, এই প্রথম হয়েছে। আপনিও তো বিবেকানন্দ রোডের অর্থাৎ এই নিবেদিতা লেনের বাসিন্দা। একটু গিরবান চক্রবর্তী আমার সাথে রয়েছেন, ওনার বাড়িতে সেম ঘটনা গতকালকে রাতে, সেই নিশি কুটুম্বের হানা এবং চোরের কিভাবে ওনার বাড়িতে প্রবেশ করেছেন এবং কি নিয়েছেন সেটা সম্পর্কে একটু জানতে চাই। আমার বাড়িতে কাল এরকম 2-3 আজকে থেকে 1 মাসের ভিতরে 2-3 বার আসছে। আচ্ছা, কিন্তু আমরা জায়গা থাকায় মানে যে কিছু করতে পারছে না। তো লাস্ট মাসে এপ্রিলের 2 এপ্রিল আমার ঘর চুরি হয়েছে। আচ্ছা, আপনি কেস জারি করেছেন? কেস জারি করেছি। আচ্ছা, গতকালকে রাতে কিছু নিয়েছিল? না, নিতে পারে নাই, আমরা জেগে গেছি। আমি জেগে গেছি, প্লাস আমার পিছনের বাড়ি ওনার বাড়ি, ওনার বাড়িতে আমার বাড়িতে কন্টিনিউ 1 মাস। এখন আপনার ঘরেতে সিসিটিভি ক্যামেরা লাগানো সত্ত্বেও কিছুটা কোনো আভাস পেয়েছে যে কারা হতে পারে বা কোনো চেহারা পরিষ্কারভাবে কোনো ফুটে দেখা যায় না? ওনার বাড়িতে জানলা খোলার চেষ্টা করছে, আচ্ছা, মুখ ইয়ে করা, সিসি ক্যামেরা দেখে উঠেছে। আচ্ছা, এরকম কন্টিনিউ আজকে 2-3 মাস থেকে কন্টিনিউ চলছে। আচ্ছা, আমাদের তো ঘুম নাই হয়ে গেছে স্বাভাবিকভাবে এই অবস্থা। এই ছিল গতকালকে রাতের ঘটনা। শিলচর শহরে আতঙ্কিত জনগণ চোরের উপদ্রবে এবং একই দিনে 3টে বাড়িতে চোরের প্রবেশ। চাইব পুলিশ প্রশাসনের কাছে যে অতি সত্বর এই চোরের উপদ্রব থেকে শিলচরের জনগণকে অ্যাটলিস্ট রাত্রিবেলা যাতে তারা নিরাপদ এবং তারা যেন শান্তিতে তারা যেন নিদ্রা দিতে পারে সেই ব্যবস্থা যেন ওনারা করেন।
বুধবার কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের সামনে দুটি মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। গুরুতর আহত ৩। স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে ঘটনার স্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দেন। শুনছি কিটা বাইকটা এই দিক থেকে যে বাইকটা এখানে স্পটে দেখা আসলো অ্যাক্সিডেন্ট, এই বাইকটা শিলচর মুখা আসলো, কাবুগঞ্জ থেকে শিলচর মুখা যার ওই বাইকটা ওদিক থেকে আরেকটা বাইক আইয়া সারিয়া এইটার বাইকের এই সাইডে মারছে, মারার পরে এইটা তো এই সাইডে মারিয়া এরকম গেছে। আর এই বাইকটা সামনে একটা অটো আসলো গিয়া এইটা তো আর এদিকে গাড়ি উঠি পাইছে না, ওদিকে ঘুরুয়া গেছি গিয়া, আর এইটা কন্ট্রোল করতে পারছে না। ওর সামনে যে অটো আসলো অটো ধাক্কা মারছে, ধাক্কা মারিয়া এইটা ছিটকাইয়া উপরে ওদিকে পড়ে গেছে। আর ওই সামনে যে বাইক চালার ওইটা অটোর ভিতরে হামাই গেছে। হ্যাঁ, আর অতটুকু তারপরে আরেকটা জখম আসলো যেটা ওইটা ওই ছেলে বলে এখানে দোকানদার আসলো টিঙ্কনে উঠাইয়া ছেলেটারে সাইড করিয়া ওটারে লইয়া গেছিল। মানে ওরকম অ্যাক্সিডেন্টটা ৩-৪টা জরুরিয়া হয়েছে। ছেলে দুইটা বাড়ি কোন জায়গায়? সব এইখানেরই ছেলে বলে, লোকাল ছেলে। বেকের পারে। নাম কি আছে জানেন? আমার যেটা বাকিটা যেটা আসলো ওইটা তো বিটিসি না, আর বাকি ছেলেরা তো আমি নাম চিনি না, ওই তো থাকবো, আমি ওরকম নাম চিনি না, এমনি মুখ দেখলে চিনবো আর কি। হ্যাঁ, ওরকম একজন তো মোটামুটি তার মানে বাঁচবই। দুইজনে হেলমেট লাগে? দুইজনে হেলমেট লইয়া গেছে, পুলিশে লইয়া গেছে। যতটুকু বাঁচিলে আমার মধ্যে ভালো একটা কথা বলিয়া আমরা একটা এটা ভিডিওটা একটু শেয়ার করে দিবা। শিলচরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সহ শিলচরের সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর সেখানের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানের সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের নরহত্যা দমন করার পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে ডক্টর করছে। প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? হ্যাঁ, তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো, এবং সেটাই আমার কথা। এসে বলেছিলাম এটা ছাত্র আন্দোলন নয়, এবং স্পষ্টভাবে বলেছিলাম, তখনও দেখে এসেছিলাম যে এটা টার্গেটই ছিল, মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি 7%, যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন 50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন এখান থেকে খেদানো যায়, যাদের এখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা হয়। দেওয়া হয়তো তো কিছুই থাকবে না। ইসলামিক কান্ট্রি যদি ডিক্লেয়ার করা হয় তাহলে তো কোনো রাইটই থাকবে না, ইসলামিক কান্ট্রি যেন কোনোভাবে ডিক্লেয়ার করতে না দেওয়া হয়। বাংলাদেশ হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অন্যতম শাখা হিন্দু রক্ষী দল। বুধবার দলের উত্তর কাছাড় সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল উদারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলুইয়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন। নমস্কার, জয় শ্রীরাম। আমরা গত 2-3 দিন থেকে দেখলাম বাংলাদেশে এরকম আমরা হিন্দুদের উপর অত্যাচার, ওর এই কারণে আমরা আজকে সকালবেলা সার্কেল অফিসে স্যারের কাছে আইসি, আমরা মেমোরেন্ডাম দিছি যাতে এটা PM প্রাইম মিনিস্টারের স্যারের কাছে যায়, পৌঁছে গিয়া। লক্ষ্মীপুর এলাকার চিরিপার গ্রামে পালোরবন্দ লক্ষ্মীপুর পূর্ত সড়কের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল অনুমান 10:30টায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। হত ব্যক্তি শকত আলী, তিনি করিমগঞ্জের বদরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মরত ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচরের উদ্যোগে
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার প্রথমে কবিগুরুর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং এরপর একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত ভট্টাচার্য, রেজিস্ট্রার ইনচার্জ অধ্যাপক অলোক সেন, ডক্টর সুমনা চক্রবর্তী শর্মা, অবসরপ্রাপ্ত অধ্যাপক নিখিল ভূষণ দে, সাগ্নিক চৌধুরী, ডক্টর পিনাককান্তি রায় সহ অন্যান্যরা। কাঠিগোড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে কাঠিগোড়া জিপি অফিস সংলগ্নে দেওয়াল ঘেঁষে থাকা অবস্থায় উদ্ধার হলো বিপুল পরিমাণের সন্দেহজনক বার্মি সুপারি। বুধবার সকাল 10টায় কাঠিগোড়া জিপি অফিসের দেওয়ালের লাগোয়া স্থানে 11টি বস্তা সন্দেহজনক বার্মি সুপারি দেখতে পান এলাকার স্থানীয় জনগণ। কাঠিগোড়া থানার এএসআই আয়ুব আলী বরভুইয়া পরিত্যক্ত অবস্থায় থাকা 11টি সন্দেহজনক বার্মি সুপারির বস্তা ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় জব্দ করেন। 9:30টার সময় দোকানে আইসি, দোকানে খুলছি, খুলিয়া বাইরে গেছি, যাওয়ার পরে দেখছি 11টা বস্তা হলাই। এই বস্তার ভিতরে সুপারি। কোন জায়গা জিপি অফিসের সামনে আমরা দোকানের ফিস খাটিগড়া পার্ট 3 নি জি। এরপরে কি করছো? এরপরে খাটিগড়া বাজার কমিটিরে কইছি, বাজার কমিটি গিয়া পুলিশরে কইছি, খাটিগড়া থানা 11:30টার সময় খাটিগড়া পুলিশ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।